ইতিহাসের পাতায় এমন একজন রানীর নাম লেখা আছে যার তলোয়ারের সামনে দাঁড়াতে ভয় পেত সেই সময়কার সব থেকে তাবড় তাবড় রাজারাও। এমনকি সম্রাট আকবর পাঠিয়েছিলেন তার বিরাট সেনাবাহিনী তাকে হারানোর জন্য। কিন্তু জানেন কি এই নারী কে ছিলেন, যার ভয়ে সেই সময়কার বাঘা বাঘা সেনাপতিরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেত? তিনি আর কেউ নন, গন্ডোয়ানা রাজবংশের রাজকুমারী রানী দুর্গাবতী। তিনি ছিলেন শিকার এবং রণকৌশলে সব থেকে সেরা। এরপর ঘটে একটি বিরাট ঘটনা। এই সাহসী রানী তার কয়েকশো সেনাবাহিনী নিয়ে রক্ষা করেছিলেন এমন একটি সাম্রাজ্য, যেই সাম্রাজ্যকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্য হয়ে উঠেছিল সম্রাট আকবরের, মানে মুঘল সাম্রাজ্যের। কিন্তু জানেন কি এই রানীর আসল শক্তির প্রধান কারণ কি? জানা যাক তাহলে। মুঘল সেনাপতি আসাফ খান ভাবলেন একজন নারীকে হারানো খুব সহজ। তখন সেই সেনাপতি তার জীবনের বড় ভুলটি করলেন। এই রানী দুর্গাবতী তার গেরিলা যুদ্ধের রণকৌশলে তিনি মুঘল বাহিনীদের কচুকাটা করলেন। তাহলে আপনারাও জানতে পারলেন যে এই রানী দুর্গাবতী কতটা ক্ষমতাশালী। এরপর আরও তিনবার মুঘলরা আক্রমণ করেছিল। এই তিনবারই তারা লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন বিশ্বজয়ী মুঘল সাম্রাজ্যকে এই রানী কিভাবে পরাজিত করেছিল। সাল 1564 সম্রাট আকবর তার বিরাট সেনাবাহিনী নিয়ে রানী দুর্গাবতীর সাম্রাজ্য আক্রমণ করলেন। কিন্তু সেই সময় রানী দুর্গাবতীর সেনাবাহিনী অনেক কম ছিল। তা সত্ত্বেও তিনি পিছু হটেননি। যুদ্ধের ময়দানে হঠাৎ তিনি তীরের আঘাতে আহত হয়েছিলেন, কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি, কারণ তার জীবনের ডিকশনারিতে আত্মসমর্পণ কথাটা লেখাই ছিল না। এরপর যখন তিনি দেখলেন পরাজয় নিশ্চিত এবং শত্রুদের হাতে তাকে বন্দী হতে হবে, সেই চিন্তায় তিনি তার সম্মান রক্ষার জন্য নিজের তলোয়ার দিয়ে নিজেকেই বিসর্জন দিয়েছিলেন। রানী দুর্গাবতী আজ শুধু একজন শাসক নন, তিনি হলেন নারী শক্তির অমর প্রতীক, যাকে আজও ইতিহাস ভুলতে পারবে না। যে নারী শাসকের ভয়ে পুরুষ শাসকরা ভয়ে কাঁপত, সেই বীরাঙ্গনা নারী শক্তির জন্য একটা লাইক তো করাই যায়। তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি কেমন লাগলো, এবং এই রকম বায়োগ্রাফিমূলক ভিডিও বা এই নারী শক্তির কাহিনী আপনারা কি আগে জানতেন? দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।